হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি স্কুলে যাওয়ার সময় আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়েছি বৃষ্টিতে। আজকে যাওয়ার সময় অনেক বেশি বৃষ্টি হয়েছিল, আর কি পরিমাণ বৃষ্টি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার মধ্যে কি পরিমাণ পানি জমা গেছে। 2 দিন একটু রোদ উঠেছিল, এখন আবার বৃষ্টি। বৃষ্টি হলে কেমন যেন সব জায়গায় স্যাঁতস্যাঁতে একটা ভাব, খুব একটা ভালো লাগে না। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপর স্কুলে চলে আসছিলাম, দেখেন কি পরিমাণ বৃষ্টি, মাঠের পানির অবস্থা, চারদিকের অবস্থা কীরকম যেমন। আর আমাদের গাছের ফুলটা একটু দেখিয়ে দিলাম। আজকে আপনাদের সামনে আমি চিকেনের একটা রেসিপি, চিকেন না, আজকে আপনাদের চিকেন স্প্যাগেটি রেসিপি শেয়ার করব। এখন আমি সেগুলো এখানে চিকেন নিয়েছি আর কি, বোনলেস চিকেন, আর একটা মুরগির বোনলেস যতটুকু বুকে যতটুকু মাংস থাকে সেগুলো আর কি, আর চিংড়ি মাছ নিয়েছি। এখানে আধা চামচ ধনিয়া, আধা চামচ হলুদ, আধা চামচ চিকন জিরা, আধা চামচ মরিচ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো আর কি। আর একটু লবণ, আর 1 চামচ সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে, সয়া সস আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো আর কি। সয়া সস নিয়েছি, এই যে সয়া সস নিয়ে ম্যারিনেট করে রাখবো। আজকে আমি আপনাদের সামনে 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করবো আর কি। কালকে যেহেতু ভিডিও দেওয়া হয় নাই, 2 দিনের ভিডিও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব যা করেছি তা। এই যে এখন ভালো করে মিক্স করে আমি এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। সরিষার তেলও দেবো এখানে। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি চুলায় পানি গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি আর কি, সাদা তেল, যাতে স্প্যাগেটিগুলো একটু জড়জড়ে হয়। এই নুডলসগুলো হচ্ছে চীনারা খায় আর কি, এরকম আর কি, এগুলাকে এরা স্প্যাগেটি বলে। এই যে বড় বড় এগুলো একদম পাস্তার মতো আর কি, অনেকক্ষণ সিদ্ধ করতে হয়। আমি বসিয়ে দিলাম। এখানে আমি কিছু পাস্তাও অ্যাড করব। এই যে পাস্তাগুলো হচ্ছে আমাদের কোকোলা কোম্পানির, আর এটা হচ্ছে চীনা। একটা আমি সুপার শপ থেকে আনেছি আর কি স্প্যাগেটি। এগুলো সিদ্ধ করে আমি ভালো করে সেঁকে নিয়েছি, সেটা দেখাইনি আর কি, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আমি একটু একটু করে শ্যুট করে নিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি আর কি। তেলটা গরম হলে আমি আগে একদম প্রথমে চিকেন আর ইয়াগুলো ভেজে নেব। আগে ডিমটা একটু ভেজে নিচ্ছি, ডিমগুলো একটু এরপর ভেজে একটা প্লেটে উঠিয়ে নেব আর কি, লবণ দিয়ে ভেজে। এই যে চিকেনটা একদম আমি ছোট ছোট করে করলাম আর কি। এগুলো এখন আমি একটা প্লেটে নিয়ে নেব, ভাজা হয়ে গেছে। এই যে একবার চিকেনগুলো ভেজে নেব, চিকেনের আর ম্যারিনেট করা চিকেন আর চিংড়ি মাছগুলো। এবার আমি এগুলোকে ভেজে নেব ভালো করে একদম। এখানে আমি যেহেতু তেল দিয়েছিলাম সেজন্য আর কোনো তেল অ্যাড করব না, একদম কম তেলে চিকেন আর শিম দিয়ে স্প্যাগেটিটা রান্না করব। এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম আর কি। এই যে আমি একটু করে পানি দিয়ে চিকেনগুলো একটু সিদ্ধ করে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো অ্যাড করে দেব।
আপনার বাড়িতে সহজে বাচ্চাদের জন্য প্রত্যেক বাচ্চারাই তো স্প্যাগেটি খেতে অনেক পছন্দ করে। এই যে এখানে আদা রসুনের পেস্টটি দিয়েছি। এবার কাঁচা পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ভেজে নেব আর কি। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু একটা লাইক দিন, প্লিজ একটা লাইক দিবেন। আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে, কেন জানি না, আপনারা লাইক একদম দেন না। আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখে তারা তো লাইক দেয়, আর যারা লাইক দেন না শুধু তাদের উদ্দেশ্যে বললাম, এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়ে নিয়েছি আর কি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি স্প্যাগেটিগুলো একটু একটু করে দিয়ে দেবো এখানে। ভালো করে পুরো নিচে মিক্স করে নেব। আমি বেশি করে বানিয়েছিলাম বাচ্চারা যাতে খেতে পারে, একদম বেশি করে বানিয়েছিলাম আর কি। ওরা বেশি এগুলা স্প্যাগেটিগুলো বেশি পছন্দ করে, সেজন্য আমি একদম এরা যাতে রাত্রে আর সকালে দুইবার খেতে পারে সেজন্য ওইভাবে রান্না করেছিলাম আর কি। এবার আমি আরও 2টা মশলা দিয়ে দেব, নুডলসের মশলা আর কি। এগুলো আমার আগে থেকেই ছিল, এগুলো এই যে স্প্যাগেটিগুলো কিনছি সেখানে কোনো মশলা ছিল না। ভালো করে মিক্স করে নেবো। এবার একটু করে ধনিয়ার গুঁড়া আর একটু করে জিরার গুঁড়াও দিয়েছি আমি, ভালো করে মিক্স করে নেব নেড়ে সেড়ে। চিকেনের সাথে এগুলো মিক্স করে নেবো আর কি, চিকেন আর চিংড়ি মাছের সাথে ভালো করে। এই মুহূর্তে কারা কারা আমার ভিডিও সাথে আছেন জানি না, আপনারা সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক। আপনাদের একটা সুন্দর লাইক আর একটা গঠনমূলক। এখানে আমি যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর স্প্যাগেটি নুডলসের ভিডিও শেয়ার করেন। ভালো করে মিক্স করে নেব। এই যে আমার রান্না করা একদম হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে জানাবেন। যে আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি আর কি। এরপর আমি বিকালে একটু বাজারে গিয়েছিলাম শপিং করার জন্য, আমার সাথে আমার মেয়েও গিয়েছিল। ওর জন্য একটা ড্রেস কিনবো, আর আমি কি কিনতে পারি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা আমার সাথে যখন আমার শপিং দেখতে হলে আপনাদেরকে আমার ভিডিওর সাথেই থাকতে হবে। যে আমি এখানে একটা গাড়িতে উঠছি আর কি, গাড়িটা আমাদের নিতে আসছিল, গাড়িতে উঠে গেছি। এই যে শপিং করতে চলে এলাম, এই যে আপনাদের দোকানটা একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য। এই যে দোকানদাররা জিনিস দেখাচ্ছে আর কি। আমি একটা বোরকা নেব আর কি, যে বোরকার কাপড়গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি কোন বোরকাটা নিয়েছি সেটা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ওড়নাও নিয়েছিলাম আমি, যেহেতু আমি বড় ওড়না পড়ি সেজন্য। আর আসার সময় কিছু আপনাদের বাসায় আসার পর আপনার ভাই কিছু ডিম নিয়ে আসছিল, 24টা ডিম। সেখান থেকে দেখেন কি অবস্থা, 4টা ডিম ভেঙে গেছে। এরপর কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিল, এগুলো আপনারা কী নামে চিনেন আমাকে জানাতে পারেন। লাল চিংড়ি, সামুদ্রিক, অনেক বেশি মজা। আর একটা লাউ আনছিল, এখন লাউ চিংড়ি রান্না করবো আর কি। এইটা আমি কোনো রেসিপি শেয়ার করব না, কারণ এটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তবু আমার প্রিয় যারা আপুরা নতুন নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আর কি। যে আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আর আমি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, আমি এখানে এই যে গোলাপি, সাদা গোলাপি যে বোরকাটা সেটাই নিয়েছিলাম আর কি, একদম শেষের দিকে।
যেটা আপনাদের দেখিয়েছি আর কি, ওই বোরকাটাই আমি নিয়েছি। নিশ্চয়ই আমি বোরকাটা সেলাই হলে অথবা কাপড় আজকে শেয়ার করতে বলে গেছি আপনাদের। আমি সব সময় যা কিনি সেটা তো আমার প্রিয় প্রিয় আপুদের সাথে শেয়ার করি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আয়ের প্রকার কাপড়টা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি, ওর জন্য আমার জন্য একটা ওড়না নিয়েছিলাম, একটা বোরখার কাপড়, আর আমার মেয়ের জন্য একটা পায়জামা আর স্কুলের ড্রেসের কাপড় নিয়েছি আর কি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আগে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর কি। আমি এক এক সময় এক এক পদ্ধতিতে রান্না করি। এই যে লাউটা এত বেশি কষি ছিল, এত অনেক বেশি মজা হয়েছিল আর কি। লাউটা আমি চিংড়ি মাছ আর ডিম দিয়ে রান্না করেছিলাম। এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা লাউগুলো অনেক বেশি কষি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আমার প্রিয় আপুরা যারা আমার জন্য অনেক বেশি সাপোর্ট করেন, তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেছিলো আর কি। এরপর আমি সার্চ লাইন নিয়ে ভিডিও করছিলাম। লাউটা সিদ্ধ হয়ে গেছিলো, একটু লেড়ে ছেড়ে দিচ্ছিলাম, বলক চলে আসছিল আর কি। আর এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি ভেঙে আগে একটা মানে বাটির মধ্যে রাখি, কারণ অনেক সময় সরাসরি ডিম দিতে গেলে ডিমগুলো খারাপ হলে তরকারিটা শুদ্ধ নষ্ট। আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন, কারণ অনেক সময় ডিমের ভিতর তো আমরা ঢুকি না, ডিম খারাপ হয়ে যায়। লাউটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কারা কারা লাউ পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে এখন আমি লাল চিংড়িগুলো ভাজবো। আজকে চিংড়ি ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো না। আপনারা কারা কারা লাল চিংড়ি খান আমাকে পছন্দ করো না কমেন্ট করে বলবেন। আর রাত্রে ঘুমানোর আগে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে এনেছিলাম, দেখেন কি অবস্থা। বাচ্চারা তো এরকম করবে। আর এই যে সেলফটাও আমার কাজ, যেহেতু সব কিছু আমাকে রাত্রে করতে হয়। আমাদের একই রুমে দুইটা বিছানা, যারা আমার পুরাতন আগের ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। এরপর ঝিঙ্গে দিয়ে লটা মাছ রান্না করব। এখন পর্যন্ত কারা কারা আমার ভিডিওর সাথে আছেন জানি না, আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা আমার প্রিয় প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। এখানে আমি 1.5 চামচ মরিচ, 1 চামচ হলুদ, আধা চামচ ধনিয়া দিয়ে দিয়েছি। আমি যেহেতু ফোড়নে চিকন জিরা ব্যবহার করবো, সেজন্য আমি কোনো চিকন জিরা এখানে ব্যবহার দেব না আর কি। আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে দিয়েছি। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে আমি আবার মাছগুলো ঢেলে দেবো, ঢেলে ভালো করে মিক্স করে নিয়ে এই জিঙ্গাগুলো দিয়ে দেবো আর কি। ঝিঙ্গাগুলো দিয়ে দেব। আপনারা সব সময় সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমি যেন সবসময় সুস্থ থাকি। আর আপনারা যারা অসুস্থ হয়ে আমার ভিডিও দেখছেন তাদের জন্য সবসময় আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। টমেটো কুচি দিয়ে দিয়েছি আর কি। এবার লবণও দিয়ে দিয়েছি আর কি, লবণ দিয়ে দিয়েছি, রান্নার মতো ব্লক চলে আসছে। আর ঝিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। আর একটা সাদা ও কালো তিল, এগুলো আমাদের স্বাস্থ্য এবং কিডনির জন্য অনেক ভালো। আসসালামু আলাইকুম। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।